সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট নাশকতায় পুলিশকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্যবসায়ীদের দিলেন রপ্তানি বহুমুখী করতে সহযোগিতার আশ্বাস। চাঁদাবাজ মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটে দেশের বাজারগুলো অস্থির, অভিযোগ ডাক্তার শফিকের। এই ইস্যুতে সোচ্চার থাকার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সাধারণ মানুষের আস্থার জায়গা হবে পুলিশ। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে সোমবার তেজগাঁয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশকে হতে হবে জনবান্ধব, যেতে হবে সাধারণ মানুষের আস্থায়। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সাথে পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট নাশকতা করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বানও রাখেন প্রধানমন্ত্রী। জানান, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার সরকার। তারেক রহমান বলেন, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, এ সরকার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। বিগত দিনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের উপর ঋণের বোঝা বেড়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে খরচ হয়েছে 4 গুণ বেশি, যে ঋণের বোঝা এসে পড়েছে সকল মানুষের উপর। প্রধানমন্ত্রী জানান, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের বদলি কার্যক্রম নিশ্চিত করা হবে। পুলিশের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাসও দেন সরকার প্রধান। রপ্তানি বহুমুখী করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করলে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, প্রতি ঈদে বেসরকারি খাতে যে প্রণোদনা দেয় সরকার, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নীতি সহায়তা। সরকারের কাছে সেই নীতি সহায়তার প্রত্যাশা তাদের। মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর প্রতিনিধিরা। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ সহ নানা বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। বাজেট নিয়ে আমাদের দাবি আমরা ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রীকে জানিয়েছি, এনবিআর চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, নতুন করে এটা আমরা ওনাকে জানাইনি। এবং আমাদের ঘুরে ফিরে একটাই বিষয়, আমরা পলিসি সাপোর্ট চাই। আমরা ধরেন রেভিনিউ কোনো সাপোর্টের ক্ষেত্রে এই মুহূর্তে সরকার তৈরি না, সেটা আমরা বুঝি। আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের এফিসিয়েন্সি বাড়ে, যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের আরেক সংগঠন বিকেএমইএর প্রতিনিধি দল। আমদানি রপ্তানি সহজ করার পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে পলিসি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাজেটে আমরা বলছি ট্যাক্সের বিষয়টা বলেছি, ট্যাক্স বর্তমান যে সিস্টেম আছে এটাকে আরও সহজ করার জন্য ট্যাক্সের সিস্টেমটাই আমি মনে করি যে বর্তমানে যে সিস্টেমটা আছে এটা সঠিক না, এবং এটা অনেকটা আমি বলবো অনৈতিক, বেআইনি আইন করে রেখেছে সেখানে। মানে মানুষের, আমাদের ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। সেখানে আসলে যে ট্যাক্সের যে মূল স্পিরিট, যে আমি প্রফিট করলে, ইনকাম করলে ইনকামের ট্যাক্স দেব, কিন্তু এখন কি হচ্ছে, আমার সেলের উপরে ডাইরেক্ট ট্যাক্স দিয়ে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি করতে বন্ধ কারখানা খুলে দিতে সব ধরনের সহায়তার কথাও জানান সরকার প্রধান। মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির। মঙ্গলবার সকালে মিরপুর শাহালি পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। পাইকারি বাজার ঘুরে দেখার সময় ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি, শোনেন তাদের বিভিন্ন সমস্যার কথা।
এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে টানা 11 দিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ। এতে স্থবিরতা নেমে এসেছে বন্দরে। ক্ষতির মুখে আমদানিকারক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশি আমদানিকারকদের অভিযোগ, ভারতীয় কয়েকজন রপ্তানিকারকের একতরফা সিদ্ধান্তের কারণেই এই সংকট তৈরি হয়েছে। আমদানিকারকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই মহদীপুর কাস্টমস কর্তৃপক্ষের নাম দিয়ে পাথরের এলসি ভ্যালু প্রতি টনে $13 থেকে বাড়িয়ে $15 নির্ধারণ করা হয়। প্রতিবাদে গত 2 মে থেকে পাথর রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। আমদানিকারকরা বলছেন, আগে থেকেই তারা লোকসানে। নতুন করে এলসি ভ্যালু বাড়ানোয় সংকট আরও গভীর হয়েছে। বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।